প্রয়োজন। আল্লাহ মানুষকে অসুখ যেমন দেয় এটার ঔষধও কিন্তু দিয়েছে, ঠিক কিনা বলেন? রোগ যেমন দিয়েছে ঔষধও দিয়েছে। বন্ধু, এর মধ্যে বড় একটা নিয়ামত আমার নবী বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে খেজুর খাও, জমজমের পানি খাও, এটা বড় একটা নিয়ামত। তোমরা জমজমের পানি খাও, বেশি বেশি করে খেজুর খাও, জৈতুনের তেল ম্যাসেজ করো, তোমার শরীরে ম্যাসেজ করো, অথবা তুমি খাও। নবীজি বলেছেন বেশি বেশি করে তুমি মধু খাও। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু, কোন মানুষ যদি প্রত্যেকদিন ঘুমানোর আগে সব খাবার শেষ, এটা খাওয়ার পরে আর কোনো খাওয়া খাবেন না, সব খাবার শেষ, খাবার খাওয়ার পরে যদি 3 আঙ্গুলের এক চিমটিতে যতটুকু কালিজিরা ওঠে ওইটুকু কালিজিরা আপনি খেয়ে ফেলবেন, মাসে বেশি না 31 দিনের মধ্যে মাত্র 2 থেকে 3 দিন সকালবেলা যদি খালি পেটে ওঠে আপনি যদি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু যদি আপনি খেতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমাকে কোনোদিন বড় কোনো রোগ তোমাকে আক্রমণ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। খেজুর বেশি বেশি করে খাবেন, জমজমের পানি বেশি বেশি করে খাবেন, জৈতুনের তেল খাবেন, বন্ধু মধু খাবেন, কালিজিরা খাবেন, আপনার জীবন সুস্থ হয়ে যাবে। তবে গোশত মিট খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন নবীজি দিয়েছেন, তোমরা বেশি বেশি করে দুধ পান করো। কি করো? ছাগল হালাল ছাগলের দুধ পান করো, গরুর দুধ পান করো, উটনির দুধ পান করো, কিন্তু গোশতটা বেশি খেও না। নবীজি বলেছেন দুধের মধ্যে শারীরিক উপাদান এত বেশি রয়েছে, কারণ গবাদি পশু যখন মাঠে নেমে যায় কত ধরনের বন্ধু ঘাস তরুলতা তারা ভক্ষণ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে ওইগুলো থেকে দুধ উৎপাদিত হয়। গাভীর বাটি উটনির বাটি দুধ চলে আসে, ছাগলের বাটি দুধ চলে আসে। এই জন্য নবীজি বলেছেন তোমরা গোশত কম কম খাও, দুধ বেশি বেশি করে খাও। তবে দুধ যে খাবেন আবার আন্তাজি খাইলে হবে না। যাদের লিভারটা স্লো, উইক, পাওয়ারলেস লিভার, আপনার এই জায়গাটা কিন্তু আপনার বড় গুরুত্বপূর্ণ। মনু মুর্দারে মোর দিকে তাকাও, হাসবা বাইর যাইয়া, এখন না। লিভার বুঝুনি, কোনো শক্ত খাবার খাবা না, দাঁত দিয়েছে আল্লাহ এটাকে ফিনিশ করার জন্য। এটাকে ভালো করে চিবিয়ে তুমি কি করবা? ভিতরের দিকে প্রবেশ করবা। লিভারের কাজ হলো আপনার খাবারটাকে বন্ধু মেশিন যেইভাবে মরিচ কি গুঁড়া করে ফেলে, হলুদ কি গুঁড়া করে ফেলে, লিভারের কাজ হলো ওই খাবারটাকে বন্ধু একেবারে চিবিয়ে একবারে লিকুইড করে আপনার স্টমাক পর্যন্ত পৌঁছে দেয়। আপনি যখন হিসাবের বাইরে খাবার খাবেন লিভারের উপর প্রেসার পড়বে। আপনারা হসপিটালে গিয়ে দেখবেন, আমি যদি বলি বন্ধু আপনারা বিশ্বাস নাও করতে পারেন, আপনি এখন হসপিটালে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম মানুষের পেটি লিভার। কথা বলেন না কেন? আর জোরে বলেন। ঠিক, নাম ছিল বন্ধু পারস্য। পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন আমাদের আরবে। পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন, 2 বছর পর্যন্ত আরবে দেশে কাটাইলেন। 2 বছর কাটানোর পরে তিনি আরবে কোনো অসুস্থ রোগী পাননি। অসুস্থ রোগী না পাওয়ার কারণে 2 বছর শেষে তিনি প্রাণের নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার এই দেশে 2টা বছর কাটিয়েছি, একটা অসুস্থ মানুষও আমি খুঁজে পাইনি। আপনার এই দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি? এটার পিছনে জাদুটা কি, নেয়ামতটা কি? এই কথা বলতে দেরি এবার আমার নবীজি বললেন আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো তার এই পেটটাকে 3 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন না? কয় ভাগে ভাগ করে? 3টি ভাগে ভাগ করে। একটি ভাগ খাবার দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ পানি দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ 100% খালি রাখে। তার মানে হলো অতিরিক্ত পেটে খিদা না লাগা পর্যন্ত তারা খাবার খেতে বসে না। আবার খাবার খেতে বসার পরে পেটটা ভরে যাওয়ার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ।
রাসূল বলেছেন কাফের খায় 7 পেটে। কাফের খায় কয় পেটে? রাসূল বলেছেন কাফেররা খায় 7 পেটে, আর মুমিনরা খায় মাত্র 1 পেটে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাদেরকে কি করতে হবে? এখনই চা, এখনই কফি, এখনই গলা পর্যন্ত খাবার, এত খাবার খাওয়া যাবে না। বুঝিনি? আমার কথা বুঝতে পারছেন নি আপনারা? পেটটাকে নিজে নিজে 3 ভাগ করবেন। কয় ভাগ? মাত্র একটা ভাগ আপনি খাবারে পুরাবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ফিল আপ করবেন। এই তোমরা আসো, বসো, এদিকে আসো, এদিকে, এই সামনে আসো। দেখতে তো মনে হয় হাফেজ সাহেব, এদিকে আসেন। এত দামি মানুষ আইছে, এইভাবে দাঁড়ায় থাকলে হয়? আসেন, আপনারা সামনে আসেন, এদিক দিয়ে আমার সামনে। মনু জলদি করে চললেইও, মোট দাঁড়ে এককালে দাঁড়ে চললেইও। তোমরা হাসতেও পারলা না। সুস্থ থাকার জন্য হাসিও প্রয়োজন। রাসূল বলেছে আমি না। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে। লবণ ছাড়া খাবার, খাবারে লবণ না দিলে মজা হয়? কথা কোন হয় না? খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, ঠিক তেমনি ভাবে বন্ধু, ঈমান যদি টেকসই না হয়, প্রেম যদি শক্ত না হয়, কখনো আপনার কাছে আমলও মজা লাগবে না। বুঝে নিতে হবে মূল কোথায়। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। কি কথা বুঝেন না? আমার আপনাদের কাছে ভালো লাগে? এই ওয়াজটার কি দরকার না? আপনাদের সব সময় কমন বিষয় আলোচনা শুনেন, আজকে একটু আনকমন বিষয় আলোচনা করার জন্য নিয়ে আসছি। কারণ যে আমারে দাওয়াত দিছে তার নামও সুলাইমান। তার সাহস কত যে ফোনটা দিয়ে ভাই কইয়া ডাক মারে, আবার মিতা কইয়া ডাক মারে। আমি তার সাহস তো মন্দ না, তো কি করব? তার এই সম্মান, তার এই ভালোবাসাকে আমি মূল্যায়ন করে আপনাদের কাছে এসেছি এবং আপনাদেরকে একটা নিয়ামত উপহার দিয়ে যেতে চাই। নিবেন তো? এটা আপনার আমার, এটা যদি আজকে যদি আপনি কাউন্ট করে রাখতে পারেন, এটা আপনার আমার দুনিয়া এবং আখিরাত দুটোকে নিয়ামতে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে কোন ঈমানদার বেশি পছন্দের? যেটা শক্তিশালী। দুর্বল যেটা, এটা আল্লাহর কাছে কম পছন্দের। কারণ শক্তিশালী ঈমানদার দিয়ে শক্তিধর কাজ হয়, পাওয়ারফুল কাজ হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, অনেক বেশি অল্প খাবার তোমরা খেও না, আবার অনেক বেশি খাবার তোমরা খেও না। 3 ভাগে ভাগ করো পেটটাকে। কয় ভাগে? একটা ভাগ তুমি খাবার দিয়ে পোড়াও, আরেকটা ভাগ তুমি পানি দিয়ে পোড়াও, আরেকটা ভাগ তুমি খালি রাখো। এইভাবে যদি তুমি প্রতিনিয়ত চলতে পারো, তাহলে তোমার জীবনে সুস্থতা বেশি থাকবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যদিও বন্ধু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি একজন বেঈমান ছিলেন। আপনাদেরকে বলি, অনলাইনে আপনারা চার্জ দিয়ে দেখবেন আমার কথা যদি মিথ্যে হয়। ও বন্ধু, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী আরো বেশ কয়েক মাস আগে মারা গেছে, প্রায় মনে বছর খানিক হবে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন তিনি ইন্তেকাল করলো, ওনার দেশের যারা ডক্টর ছিলেন, অবজারভেশন যারা করেন, অ্যাস্ট্রোনমার যারা ছিলেন, তারা ওনাকে নিয়ে বন্ধু গবেষণা শুরু করলো। উনি তো ব্রিটিশ রানী ছিলেন, এ রানীর এত লম্বা সময়, এত লম্বা ক্যারিয়ারে রানী কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়নি, হসপিটালে ভর্তি হতে হয়নি। তখন তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করলো রানীকে নিয়ে। আপনারা দেখেন আমরা কতটা লজ্জিত, কতটা অপমানিত, কতটা বেহায়া মানুষ। আমরা মুসলমান নবীকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ঈমানদার দাবি করি। আসলে ঈমানের ছাটাফোটা কতটুকু আছে আমি জানি না বন্ধু। আমরা মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে সেটা আমরা পালন করতে পারি না, অথচ বেঈমান কাফেরেরা সেটা বন্ধ ফলো করছে। ব্রিটিশ রানীর জীবন বৃত্তান্ত যখন তারা ঘাটা শুরু করলো, ঘাটতে 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 খুঁজতে খুঁজতে পেয়ে গেল ব্রিটিশ রানীর জীবনে অতিরিক্ত কোনো কর্ম ছিল না। একটা কর্ম ছিল, যেটা আমি বলেছি আমার নবীর শিক্ষা। ওমা সুবহানাল্লাহ করলা কি? একটা শিক্ষা। রানী নাকি কি করতো জানেননি? খাবার নিয়ে যখন বসতো, পুষ্টিকর খাবার খাইতো। তিনি দিনে 3 বার 4 বারও তিনি খাবার খাইতো। তিনি 3 বার 4 বার বন্ধু তিনি খাবার খেতেন। অল্প অল্প করে তিনি খাবার খেতেন। পেটে খিদা লাগছে, একটু খেয়েছে, পানি খেয়ে চলে গেছে,
আবার যখন খিদা লাগতো তিনি আবার এসে খাবারে বসতেন, একটুখানি খাবার খেয়ে তিনি পানি খেয়ে আবার চলে যেতেন। এমনি করে করে তিনি তোনার জীবনটাকে শারীরিক এক্সারসাইজ, মানসিকভাবে স্যাটিসফাই ছিলেন বন্ধু। এই কারণে রানী লম্বা সময় বন্ধু, এই রিসেন্ট ঘটনা আপনারা যুবক যারা তোমাদেরকে বলছে অনলাইন ঘাটবা, আমি যদি মিথ্যা বলে থাকি, তারা তখন ঘাটার পরে দেখলেন রানীর জীবনে স্পেসিফিক কোনো সাধনা ছিল না, কোনো রেয়াজত ছিল না, একটা মাত্র রেয়াজত, নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। বন্ধু আমি বলি না যে চিরজীবন বেঁচে থাকবো, বন্ধু যখন আপনার সময় হবে তখনই চলে যেতে হবে, কিন্তু যেইটুকু সময় আমি পৃথিবীর বুকে বিচরণ করব, আমি যেন সুস্থ অবস্থায় থাকতে পারি, আমি যেন কারো বোঝা না হই। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। পানির মধ্যে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। কিসের পানি? জমজমের সব পানি বৈশা খাই, জমজমের পানি কিন্তু দাঁড়াই খাইতে হয়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, রে যুবক, এই না যাইবো যাইবো কোরআন যাইবো, আমি দুটোটারে চিন্তা রাখছি, আমি কিন্তু এবার আঙ্গুল দিছি, নেক্সট টাইম কিন্তু বলবো ইউ স্ট্যান্ড আপ। মনু এককালে দাঁড়াইয়ে যা। আরে তোমরা এখনো হাসতে পারলা না মিয়া? হাসো হাসো, চাই দাঁত দিক, দাঁত দাঁত। এই মিয়া আইতে আসি ওয়াজ, এটা হাসির ওয়াজ করবো। হাসি মানুষের জীবনে কত বেশি প্রয়োজন, কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আলোচনা করবো আজকে, একটু করে করে আসছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, দেখেন মানে সুস্থ থাকার জন্য খাবারের পরিমাণটা আগে আপনাদেরকে বুঝাই দিলাম, এরপরে কোন কোন খাবারটা আপনার জীবনে বেশি প্রয়োজন। আল্লাহ মানুষকে অসুখ যেমন দেয়, এটার ঔষধও কিন্তু দিয়েছে, ঠিক কিনা বলেন? রোগ যেমন দিয়েছে ঔষধও দিয়েছে। বন্ধু এর মধ্যে বড় একটা নেয়ামত আমার নবী বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে খেজুর খাও, জমজমের পানি খাও, এটা বড় একটা নেয়ামত। তোমরা জমজমের পানি খাও, বেশি বেশি করে খেজুর খাও, জৈতুনের তেল ম্যাসেজ করো, তোমার শরীরে ম্যাসেজ করো, অথবা তুমি খাও। নবীজি বলেছেন বেশি বেশি করে তুমি মধু খাও। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু কোন মানুষ যদি প্রত্যেকদিন ঘুমানোর আগে সব খাবার শেষ, এটা খাওয়ার পরে আর কোনো খাওয়া খাবেন না, সব খাবার শেষ, খাবার খাওয়ার পরে যদি 3 আঙ্গুলের এক চিমটিতে যতটুকু কালিজিরা ওঠে ওইটুকু কালিজিরা আপনি খেয়ে ফেলবেন, মাসে বেশি না 31 দিনের মধ্যে মাত্র 2 থেকে 3 দিন। সকালবেলা যদি খালি পেটে ওঠে, আপনি যদি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু যদি আপনি খেতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাকে কোনোদিন বড় কোনো রোগ তোমাকে আক্রমণ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। খেজুর বেশি বেশি করে খাবেন, জমজমের পানি বেশি বেশি করে খাবেন, জৈতুনের তেল খাবেন, বন্ধু মধু খাবেন, কালিজিরা খাবেন, আপনার জীবন সুস্থ হয়ে যাবে। তবে গোশত মিট খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন নবীজি দিয়েছেন, তোমরা বেশি বেশি করে দুধ পান করো। কি করো? ছাগল হালাল ছাগলের দুধ পান করো, গরুর দুধ পান করো, উটনির দুধ পান করো, কিন্তু গোশতটা বেশি খেও না। নবীজি বলেছেন দুধের মধ্যে শারীরিক উপাদান এত বেশি রয়েছে, কারণ গবাদি পশু যখন মাঠে নেমে যায় কত ধরনের বন্ধু ঘাস তরুলতা তারা ভক্ষণ করে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওইগুলো থেকে দুধ উৎপাদিত হয়, গাভীর বাটি উটনির বাটি দুধ চলে আসে, ছাগলের বাটি দুধ চলে আসে। এই জন্য নবীজি বলেছেন তোমরা গোশত কম কম খাও, দুধ বেশি বেশি করে খাও। তবে দুধ যে খাবেন আবার আন্তাজি খাইলে হবে না। যাদের লিভারটা স্লো, উইক, পাওয়ারলেস লিভার, আপনার এই জায়গাটা কিন্তু আপনার বড় গুরুত্বপূর্ণ। মনু মুর্দারে মোর দিকে তাকাও, হাসবা বাইর যাইয়া, এখন না। লিভার বুঝুনি, কোনো শক্ত খাবার খাবা না, দাঁত দিয়েছে আল্লাহ এটাকে ফিনিশ করার জন্য। এটাকে ভালো করে চিবিয়ে তুমি কি করবা? ভিতরের দিকে প্রবেশ করবা। লিভারের কাজ হলো আপনার খাবারটাকে বন্ধ, মেশিন যেইভাবে মরিচ কি গুঁড়া করে ফেলে, হলুদ কি গুঁড়া করে ফেলে, লিভারের কাজ হলো
ওই খাবারটাকে বন্ধু একেবারে চিবিয়ে একবারে লিকুইড করে আপনার স্টমাক পর্যন্ত পৌঁছে দেয়। আপনি যখন হিসাবের বাইরে খাবার খাবেন লিভারের উপর প্রেসার পড়বে। আপনারা হসপিটালে গিয়ে দেখবেন, আমি যদি বলি বন্ধু আপনারা বিশ্বাস নাও করতে পারেন, আপনি এখন হসপিটালে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম মানুষের পেটি লিভার। কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? এখানে কারণ কয়েকটা। একদিকে হলো বন্ধু খাবার অনেক বেশি খাওয়া, আর এর দিকে হলো আগের যুগে আমার চাচা যারা আছেন, আমরাও ছোট থাকতে দেখছি হাডুডু খেলে না, কুস্তি খেলে নাই, দাড়িবান্ধা খেলে নাই, খেলছি কিনা? এই খেলাগুলো আসিল কিনা? আপনি চাচা বলেন, আপনারা বলেন, ওই যুগের মানুষ বেশি সুস্থ ছিল না এই যুগের? ওই যুগের মানুষ। তার কারণ হলো এখন মুরব্বীরা কোনো কথা বললে, এখনকার যুগের বেয়াদব বাচ্চারা মুরব্বীদের কথা শোনে না। মুরব্বীরা কোনো কিছু বললে তাদেরকে 100% কন্টিনিউয়াসলি ইগনোর করে। করে কি করে না? আমি এদেরকে বেয়াদব ছাড়া কিছুই বলতে পারি না। আমি যদি বলি, ও তোমরা যারা মুরব্বীদেরকে ওভারটেক করতেছো, তোমরা যুবক, আমি আজকে অনলাইনে আলোচনা করতেছি, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী দেখবে। আমি আজকে আপনাদেরকে বলি, আগের যুগের মানুষগুলো যদিও শিক্ষাগত যোগ্যতা কম ছিল, কিন্তু তাদের বিবেক ছিল অত্যন্ত স্ট্রং। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, খাবার খাইয়া সঙ্গে সঙ্গে শুয়ে যাবেন না। খাবার খাইয়া সঙ্গে সঙ্গে শোয়া যাবে না। কমপক্ষে 40 কদম হাঁটবেন। যদি পারেন একটু খেলাধুলা করবেন। কি করবেন? যদি পারেন একটু খেলাধুলা করবেন, হাঁটাহাঁটি করবেন, একটু এক্সারসাইজ করবেন। সুস্থতার জন্য বন্ধু, সুস্থতার জন্য হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, খেলাধুলার বিকল্প নেই। তবে খেলাধুলাতে জুয়া ঢুকানো যাবে না। এখনকার খেলায় তো জুয়া ঢুকে। ঢুকি কি ঢুকে না? আরো জোরে ঢুকি কি ঢুকে না? বিপিএল খেলে কোন দেশে, আইপিএল খেলে কোন দেশে, বাংলাদেশে কোবাকুবি করে মারে, আছে না নাই? আর মরে কি নিয়া? জুয়া খেলা নিয়া। তুমি সুস্থ থাকতে হলে এই খেলা খেলতে হবে, ওইটা না। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কার কাজ? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে 100% মুমিন এবং মুমিনা যারা, তাদের জন্য নবীজি আল্লাহ মেসেজ দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। নবীজি বলেছেন, সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটির কোনো বিকল্প নাই। তুমি কুস্তি খেলো, শারীরিক এক্সারসাইজ হবে। 100 মিটারের দৌড় খেলা দাও, জাম্প দাও, লাফ দাও, ঠিক কিনা বলেন? এইরকম খেলাধুলা করেন, বেশি বেশি করে হাঁটেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি পৃথিবীতে আমার জীবদ্দশায় অনেক মানুষকে হাঁটতে দেখেছি, আমার নবীর মতো এত কুইকলি, এত দ্রুত হাঁটতে আমি কাউকেই দেখি না। নবীজি আপনাকে আমাকে ট্রেনিং করাচ্ছে। কি করছে? ট্রেনিং করাচ্ছে। খাবার খাওয়ার পরে শোয়া যাবে না, আন্তাজে খাবার খাওয়া যাবে না, বেশি বেশি করে গোশত খাওয়া যাবে না। অভ্যাস যদি করতে পারেন, বেশি বেশি করে দুধ খাবেন, তবে পাতলা করে, ঘন না। কালো জিরা কিভাবে খাবেন মনে থাকবে তো? কথা বলে না? রাতে ঘুমানোর সময়, শোয়ার সময়, আর সকালবেলা খালি পেটে মধু। এখনকার বাজারে যে বন্ধু মধু বেচে, কৃত্রিম পদ্ধতিতে মধু তৈরি করে, এই মধু নয়। ওই মধুটা হতে হবে বাসা থেকে ভাঙা মধু। কারণ ওই মৌমাছি যখন, আপনারা গুনগুন শব্দ শোনেন কিনা? মৌমাছি যে যায় গুনগুন শব্দ, এটা মূলত গুনগুন শব্দ নয়, এটা হলো নবীর প্রেমের দুরূদ। নবীর দুরূদ পড়তে পড়তে মৌমাছি মধু আহরণ করে মৌচাকে জমা করে। এই কারণে ওই মধুর পাওয়ার এত বেশি। যদি মাসে 3 দিন, কমপক্ষে কয় দিন? 1 মাসের মধ্যে 3 দিন যদি তুমি সকালবেলা খালি পেটে 1-2 ফোঁটা মধু তুমি খাইতে পারো, আল্লাহর হাবিব বলেছে, তোমার বড় ধরনের কোনো রোগ হবে না। তাহলে এই শিক্ষাটা আমাদের দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হন? আরো জোরে বলেন। যদি বিরক্ত হন, থেমে যাব। দরকার আছে না? এটা আসেনি? এবার আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আপনারা যারা এখানে বুঝের মানুষ আছেন,
মানে যার আলোচনা শোনার খুবই আগ্রহ আছে, আপনারা এখান থেকে ওই দুইজন একটু কষ্ট করে কর্নারে গিয়ে বসেন, বাচ্চাগুলোকে দুই দিকে দিয়ে। বের করার দরকার নাই, এটা একটা মানে অসুন্দর হবে, ওদেরও তো জানার দরকার আছে, ওরা তো বোঝে না, ছোট মানুষ। আপনারা ওদের মাঝখানে যে কোনো একজন বুঝের মানুষ বসেন, তাইলে আপনার বাচ্চাদের কথাবার্তা কি হয়ে যাবে। কথা বলেন, আমার দিকে তাকান। এই যে ওরা দায়িত্ব নিয়েছে, এদিকে তাকান। আমার আলোচনা না হয় শেষ করতে পারবো না তো। এই আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। বন্ধু, খাবারের ক্ষেত্রে এই আপনাকে প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। সুস্থ থাকার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলে এদিকে তাকান, এই আমার দিকে তাকান। মানুষ অসুস্থ হয় কেন? এদিকে তাকান। চা খাওয়ার সময় পানিতে ফু দেন না, কথা কয় না। আবার গরম ভাত দিলে ফু দেন না। আবার খাবার খাওয়ার সময় প্লেটটা কাছে নিয়ে নাকের নিঃশ্বাস আসে কি আসে না? এই সমস্ত ফু, নাকের নিঃশ্বাস সুস্থ থাকতে হলে সাইডটা না ফার্স্ট এক লগে বসে, এটা যে কি কথা মনে আসে আমি বুঝি না। চিকনটা বেশি কথা কয়। এই চিকন আলী, তোমার কি সমস্যা আমারে বলো। এই মেয়ে, আপনি দাঁড়াইছেন কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আর কথা বললো না ভাই, প্লিজ কথা বললো না। আমি তো আলোচনা তোমাদের জন্য করছি, এগুলো তো আমি জানি। আমি তোমাদেরকে বলার দরকার আছে? আমি তো তোমাদেরকে বলার জন্য এখানে এসেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচো। এখন তোমাদের কি বাঁচার দরকার আছে না? এখানে তো দুই ধরনের মেসেজ, দুইটাই পজিটিভ, একটাও কিন্তু নেগেটিভ না। সত্যি ভালো লাগে না আপনাদের কাছে? আপনারা যদি ভালো লাগে না বলেন, আমি এখনই ছেড়ে দিব। আমি মনে করি এটা এই প্রজন্মের মানুষের জন্য বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, আমার দিকে ফলো করেন। নাকের নিঃশ্বাস খাবারে পড়া যাবে না, ইচ্ছে করে ফু দেওয়া যাবে না। কারণ নিঃশ্বাসটা যখন আসে, এই আপনারা বাংলা ভাষা মোস বলেন, মোস, আমরা বলি কিতাবের ভাষায় গফ। কি আজকে আমি আপনাদেরকে বলি, বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, এটাকে ফিনিশ করে দাও। আমরা এটাকে ফিনিশ করি, এটাকে দাঁড় করাই, ঠিক কিনা বলেন? আমরা অসুস্থ হব না তো কে হবে? আল্লাহর হাবিব বলেছেন, আমার দিকে তাকান, লজ্জা নয়। আপনার শরীরের যে গোপন অঙ্গের যে পশমগুলো, আল্লাহর হাবিব বলেছে তোমরা সুস্থ থাকতে হলে এগুলো ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এর মধ্যে মানুষের অন্যতম হলো এই গোঁফ। এটা কখনোই বড় রাখা যাবে না। এটা তোমরা কেচি দিয়ে সুন্দর করে একেবারে ঠোঁটের সাথে মিশিয়ে রাখো। রাসূল বলেছেন, কারণ এখান থেকে রোগ সৃষ্টি হয়। আর ফুয়ের কথা যে বললাম, নিঃশ্বাসের কথা বললাম, সকল রোগের, মানুষের সকল রোগের কেন্দ্রবিন্দু হলো স্টমাক, পাকস্থলী। কথা বুঝেননি আমার? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো পাকস্থলী, স্টমাক। আপনার যখন নিঃশ্বাস বের হয় ভিতর থেকে আসে, ফু যখন দেন ভিতর থেকে আসে। এই জন্য কোনোভাবে ফু দিয়ে কোনো খাওয়া যাবে না, এটার মধ্যে বিমার আছে। আল্লাহর হাবিব বলেছেন, এইগুলো থেকে তোমাকে কি থাকতে হবে? দূরে দূরে বন্ধ থাকতে হবে। বগলের নিচে পশম আসেনি, কথা বলে না? এগুলোকে বড় করা যাবে না, এগুলো ক্লিয়ার করতে হবে। এমনি করে করে বন্ধু এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কি মনু ভাইয়া তো সারা জীবনে শুনছেন, এই আগে কোথায় কি কর তে আমারে পাগল করতেছে। কারবালার ওয়াজ করতাম। আচ্ছা, কারবালার ওয়াজটা এটা আমাদের জীবনে কি আমরা শুনতেছি না? আমি তো তারে বলছি যে আমি তোরে কারবালার ওয়াজ শোনাবো, কিন্তু এই বিষয়টাকে শেষ করি না। হ্যাঁ, ইমাম হুসাইন শহীদ হয়েছে, এগুলো তো আমরা সবাই জানি, জানি কি জানি না? কিন্তু তারপরও আমাদের এই যে আমাদের মধ্যে একটা নতুন একটা অনুভূতি চলে আসে, আসে কি আসে না? আসে। শহদাই কারবালা আমাদের এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, ইমানি চেতনাকে বৃদ্ধি করতে পারি। আমি সেই জায়গাটা নিয়ে আলোচনা আপনাদের কাছে করব। তবে আমি মনে করি এই জিনিসটা বেশি প্রয়োজন। আরে মিয়া, হসপিটালে গেলে সিট পাওয়া যায় না,
ডাক্তার পর্যন্ত টায়ার্ড ফিল করে রোগী দেখতে দেখতে। এত রোগ আসে কোত্থেকে? এটার জন্য দায়ী আমরা নিজে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে কোনো লাভ? আপনার আমার কর্ম ভালো, ঠিক কিনা? এবার আসেন বন্ধু, আমার নবীজি বলেছেন সুস্থ থাকতে হলে তোমাকে হাসি খুশি থাকতে হবে, ফ্রি থাকতে হবে, মানুষের সাথে মিষ্টি আলাপ করার একটা অভ্যাস সমাজের মধ্যে একটা প্রচলন তোমরা বাড়াইতে হবে। এখনকার মানুষ কি কেউ কারো বাড়িতে যায়? আমি যখন ছোট ছিলাম বন্ধু, আমাদের গ্রামটা খুবই ছোট, নামাজ ছাড়া, ক্লাস ছাড়া, পড়া ছাড়া বাকি সময় ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এইজন ওইজনের সাথে গল্প করতে করতে সময় যাইতো। কিন্তু এখনকার ছেলেরা কি গল্প করে? এখনকার ছেলেরা এটা করে। কোনটা? আপনারা এটাকে বলেন মোবাইল, আমি বলি সর্বশ্রেষ্ঠ বিষাক্ত সাপ। বন্ধু, পৃথিবীর সাপের বিষ আপনি ওঝা দিয়ে ডাক্তার দিয়ে বন্ধু ধ্বংস করতে পারবেন। এই সাপের বিষ এমন ভাবে সমাজে ছড়িয়েছে, এই সাপের বিষ থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা ছেলের মাথা ঠিক নাই, একটা ছেলের জবান ঠিক নাই, একটা ছেলের চোখ ঠিক নাই, একটা ছেলের কান ঠিক নাই, একটা ছেলের হাত ঠিক নাই, একটা ছেলের পা ঠিক নাই, সবগুলো বেঠিক হইতে 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 তার হৃদয় পর্যন্ত বেঠিক হয়ে গেছে। তার হৃদয়ে শুধু কালো কালো চিহ্ন দেখা যায়। এই যে চাচা যে কথা বলছে, হাসি দিয়ে উড়াইবার মতো না, কিন্তু আপনারা দেখবেন এখনো আমি যদি চশমাটা সত্যিকার অর্থে বলি, আল্লাহি বন্ধু, আমি সত্যি করতে যদি বলি, আমি কিন্তু আগে ওয়াজে চশমা পড়তাম না। এখন আমি চশমা পরি, আমার কিছু ভক্ত আছে তারা মানতে নারাজ। হুজুর চশমাটা না দিলে সুন্দর দেখায় না, আরো বেশি সুন্দর লাগে। আসলে বন্ধু, চোখে কোনো সমস্যা নেই, আমাদের বয়স কিন্তু কম হয়নি, চুলদারি গুলো পাইকা গেছে, এখনো চোখের পাওয়ার কিন্তু যথেষ্ট আছে। ওই পর্যন্ত সব বলতে পারবো বন্ধু কি হচ্ছে না হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আতিজা সন্তান ছোট্ট ছোট্ট চোখ কানা। কথা বলেন না কেন? একটা মাত্র কারণ, সেইটা হলো এইটা, সাইয়া থাকতে 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 এটার পাওয়ারের কাছে এই পাওয়ারকে গিলে খায়। আপনি মোবাইল থেকে দূরে যান, দেখবেন আপনি কত রিল্যাক্স ফিল করতেছেন। বন্ধুরে আমার, ওই যে আমি একটু আগে হাসি খুশির কথা বললাম, আল্লাহর হাবিব বলেছে তোমরা যদি সুস্থ থাকতে চাও, বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো, ফ্রি মোডে একজন আরেকজনের সাথে হাসি খুশি ভাবে চলতে শিখো। কারণ আপনি যখন বন্ধু অনেক বেশি কি থাকবেন, আপনার মধ্যে অনেক রিজার্ভ থাকবেন, রাগান্বিত থাকবেন, তখন এই রাগ নাকি, আল্লাহর হাবিব বলেছেন এই রাগ নাকি মানুষের হার্টকে কি করে অ্যাটাক করে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন, যিনি কুস্তি খেলায় জিতে উনি শক্তিশালী নয়, যিনি তার রাগকে কন্ট্রোল করতে পারে তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী। কি আপনি দেখবেন গায়ের জোরের থেকে কৌশলের জোর বড় না গায়ের জোর বড়? কৌশলের জোর বড়। সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় কৌশল হলো রাগকে কন্ট্রোলিং এ নিয়ে আসা। আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার অনেক বেশি রাগ হয় তুমি বসে যাও, তারপরেও যদি কন্ট্রোল করতে না পারো তুমি শুয়ে যাও। ফ্রি থাকতে চেষ্টা করো, ফ্রি যত বেশি থাকবা তুমি, হাসি খুশি যত বেশি থাকবা, তোমার সুস্থতার মান তত বেশি ভালো থাকবে, হার্টে কোনো প্রবলেম হবে না, প্রেসার আসবে না। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু এইভাবে তোমরা জীবন যাপন করো। হিংসা থেকে, আত্মগরিমা থেকে, অহংকার থেকে, একদম রিজার্ভ মোড থেকে তোমরা বের হয়ে আসো, হাসি খুশি থাকো। দেখবেন হাসি খুশি যেই মানুষ থাকে তার সবকিছু ভালো। যেই মানুষটা একটু গোমরা থাকে, একটু ভার দেখবেন তার চারপাশ ভার হয়ে যায়। আমি আপনাদেরকে এই বিষয়টা শেষ করে দেই বন্ধু, সুস্থ থাকতে হলে আরেকটা কাজ আপনাকে আমাকে বেশি করতে হবে। শুরু যেমনি করেছি ফজরের নামাজ দিয়ে, তেমনি ভাবে আপনাকে আমাকে আরেকটা অভ্যাস করতে হবে, যে নামাজটা হলো সালাতুল ইশারের নামাজ। আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল মাগরিবের পরে খাবার খেয়ে ফেলতেন।
এশার নামাজ পড়ার পরেই তিনি বিছানায় চলে যেতেন। বন্ধুরে আমার, তাড়াতাড়ি ঘুম, রাত্রি জেগে থেকে আপনি পড়াশোনা করেন বা যাই করেন, এটা মোটেও কিন্তু বন্ধু শোভনীয় নয়। আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে তাড়াতাড়ি উঠবেন, এটা আপনার সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা বিষয় হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীর মতো এত মিষ্টি, আমার নবীর মতো তো হাস্যোজ্জ্বল চেহারা হাদিসের রাবী বলেছেন আমি আর কাউকে দেখতে পাইনি। এখন আপনারা সবাই হাসি খুশি থাকবেন কিনা? আপনি যদি সুস্থ থাকতে চান, নবীজি বলেছেন বন্ধনে আমার সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে। আর এই সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন। কোন মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবেন। কেউ যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যাবেন। কেউ যদি অসুস্থ হয় তার সেবা করে নেবেন। রাজি আছেননি? আরো জোরে বলেন। তখনই দেখবেন সামাজিক একটা বন্ধন তৈরি হবে, আপনার আমার মধ্যে আলাদা হাস্যোজ্জ্বল একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটা মানুষের জীবনে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাজগুলো করব কিনা? রাতে তাড়াতাড়ি ঘুমাবো, সকালে তাড়াতাড়ি উঠবো, ফজর পড়বো, বন্ধু মেসওয়াক করব, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবো, বন্ধু সীমিত পরিমাণ খাবার খাবো, হাঁটাহাঁটি বেশি করে করব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়বো। কারণ নামাজ হলো শারীরিক একটা বড় ইবাদত। যাদের মাজায় ব্যথা, আজকে বলি, যাদের মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, একটানা 40 দিন আপনি কি করবেন? দাঁড়িয়ে বসে নামাজের সিস্টেম অনুযায়ী নামাজ পড়ে নেবেন, দেখবেন আপনার ব্যথা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? হাঁটাহাঁটি করতে ভুলে যাবেন না, মনে থাকবে তো? কথা বলেন, যা মনে থাকবে। এবার আসেন, ওই পাগলা আমাকে বলতেছে একটু কারবালা নিয়ে ওয়াজ করতাম। কারবালা তো হচ্ছে একটা হৃদয় বিদারক একটা জায়গা, ঠিক কিনা বলেন? কারবালার যে মর্মান্তিক অধ্যায়, সেই কারবালার মর্মান্তিক অধ্যায় নিয়ে আমি একটু আলোচনা করব, শুনবেন? মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব, আপনাদেরকে আমি একটু শোনাবো, কারণ সময় তো অনেক হয়ে গেছে। দেখছনি কাণ্ডটা, 2টা ঘন্টা হয়ে গেছে তো।